কঠিন হাসর মাঠে ও আমার যুবকেরা, প্রচন্ড গরম, এক বিগত মাথার উপরে সূর্য, মাথার গিলু টকবক করে উতরেতে থাকবে, মাথা ফেটে তামার জমিন এক বিগত মাথার উপরে সূর্য, মানুষ গামের দরিয়া সাঁতরাইবে। এই সময় মাজার নাস আলাবাদিন, এক মানুষ আরেক মানুষের উপরে ঢেউ খেলবে, গামের দরিয়া সাঁতরাবে। মানুষেরা আদম সফিউল্লাহর কাছে এসে বলবে, বাবা আন্তা আবুনা, ও আব্বা, আপনি আমাদের সকলের আব্বা, ইসফালানা, দয়া করে মায়া করে আজিকারে দিন থেকে আমাদেরকে সুপারিশ করেন বাবা। 50,000 বছরের এই কষ্টের ভিতরে পড়ে রইলাম, আর কত সহ্য হয়? আদম সফিউল্লাহ বলেন, বাবা আমি নিজেই মামলা খেয়ে ফেলছি, লাস্তুলাহা, আজকের দিনের হ্যান্ড অফ নেতৃত্ব কর্তৃত্ব আমার নয়। এভাবে এক এক নবীর কাছে প্রেরণ করবেন। শেষমেশ ঈসা রুহুল্লাহ বলবেন, বাল বাল তাতুনাইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং তোমাদের উচিত হলো তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া। সব মানুষের হাসর বাসী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব মানুষ, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যারা এসেছে, হাজার হাজার কোটি মানুষ, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, কিং জং ফং পাং, অং সাং সুচি, সব নবীজির কদম মোবারকে এসে বলবে, ইসফালানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আজিকার দিনের এই কঠিন অবস্থা থেকে আমাদেরকে সুপারিশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আনালাহা আনালাহা, আজকের দিনের হ্যাডম নেতৃত্ব কর্তৃত্ব আমি মুহাম্মদের হাতে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে উঠবেন। এই যে আজানের পর যে বলছেন, ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আল্লাহ আমার প্রিয় নেতা, আমার প্রিয় সরদারকে কঠিন দিনে আল্লাহ মাকামে মাহমুদে ব্যারিস্টার হিসেবে তুমি তাকে উত্থিত করিও। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা বাদাল আযানে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'স মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই দোয়াটা যারা করবে আমার প্রিয় উম্মতেরা, এই লোকগুলা যারা বলবে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আম্মাজিরাও আজানের পরে দোয়াটা পড়বেন, মুখস্থ করে নেবেন, দারুণ একটা দোয়া। এটাতে আবার জাল নোট লিখছি। এখানে কি এখানে হলো শেষ কথাটা হলো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল রাসূলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'স মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। জাল নোট অর্থ কিন্তু বালা। তো ফজরের নামাজ 6 রাকাত বালা, আর 2 রাকাত করি না বালা। কিতাবের নাম বালা। কিতাব 70টা আবিষ্কার করছি, আর একটা কিতাব হলো 71 নম্বর বালা। আপনারা বালাটা করতেন কইছে, নবী যেমনি বলছে সহিহ হাদিসে আপনি ওইভাবে আমল করেন। ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। এভাবে কিছু হুজুরেরা বেদাত চালায় দিছে কিছু হুজুরেরা। আল্লাহ এই সমস্ত হুজুরদেরকে নেক হায়াত দান করুক, হেদায়েত দান করুক। আর জোরে কর ওই আগে যেটা বলছি, এইভাবে দোয়াটা পড়লে সুপারিশ আল্লাহ রাসূল করবেন। এরপরে নবীজি আল্লাহ জাল্লা শানু নবীজি বলেন, ফাকিরু লাহু সাজিদান, আমি মাকামে মাহমুদে হাসর মাঠের ট্রাইব্যুনালে রব্বুল ইজ্জতির কদমে সেজদায় লুটিয়ে পড়ব। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মাদির ফারাসা, মুহাম্মদ মাথা উঠান আপনি, ওয়াকুল তুসমাহ, আপনি আজকে যা বলবেন সুপারিশ সরাসরি আমি কবুল করে ফেলব। ওয়া ইশফাতু শাফা, যাদের জন্য সুপারিশ চাইবেন আমি সুপারিশ কবুল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ মেহেরবানি করে দয়া করে মায়া করে আমার প্রিয় উম্মতগুলোকে বাঁচা। আল্লাহ জাল্লা শানু বলবেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, ইযাব ইলাল জান্নাতে মান কানা ফি কলবি মিসকালু শাইরাতিন মিন
জীবন। এই একাত্তরের জমিনে, নোয়াখালীর জমিনে, পৃথিবীর সৃষ্টি থেকে এই কিয়ামত রাগ পর্যন্ত যাদের অন্তরে আমি আল্লাহর জন্য ভালোবাসা ছিল, ঈমান ছিল, আপনি নবীকে কিয়ামত পর্যন্ত যারা মেনেছে, আপনি আসার পর ও নবী আজকে তাদেরকে ধরে ধরে আপনি আমার জান্নাতের দিকে চলে যান। সে নবীও তো আমার নেতা, যিনি আমাকে জীবনে মরণে সব জায়গায় তিনি। তার দাঁড়ি আমরা রেখে দিয়েছি, তার জামাত, তার রুমাল, এইভাবে তার ড্রেস কোড। 25তম বেশি আছে, আমি শু হই নাই, যখন শুনছি তো টাই পরন লাগবো। আমি খুব মাগো মাপ চাই, রসুল সাল্লাহ সাল্লামের তরিকার বাইরে আমি যেতাম না। আমার ম্যাজিস্ট্রেট গিরিও দরকার নাই, আমার টাইরও দরকার নাই। আসসালামু আলাইকুম। বাঁচবো যতদিন রাসূলকে নিয়ে বাঁচবো, মরবো রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে মরবো। যখন আমার লাশটা খুলে দিবে, কঠিন অবস্থা। মান হাজার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। 3 নম্বর প্রশ্ন, হাজা ইসমে ইশারা করিব, এই লোককে চেনো কিনা তুমি? সরাসরি আল্লাহ রসুলকে ওইভাবে চেহারা আনোয়ার আল্লাহ জাল্লা শানু নিয়ে আসবেন। আপনি যদি রসুলের দল করেন, আপনি যদি রসুলের সৈনিক হন, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নেতা, ভাইয়ের নেতা, বিড়িখোর যেটা মধুমতি নদীতে নৌকা চুরি করতে হয়। আমরা সব জানি, আমরা ডরে বলি না, আমরা ডরে, কিতাবের নাম ডর। ইনশাআল্লাহ চিহ্ন থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 121 নম্বর হাদিসে সহিহ আল বুখারীতে কয়, হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়াইর, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? কয় বস্তা? 2 বস্তা। ফাম্মা হাদুমা ফাবাসাস্তু, 1 বস্তা আমি তোমা করে নোয়াখালী ওয়াজে কইয়ে। ওয়াম্মা লাউ বাসাস্তু ফি আহাদিহিমা, আর যদি 2 নম্বর বস্তা এটা যদি আমি ওয়াজ এটা যদি করি একাব্বর পর কুতিয়া হাজাল বুল্লু। আবু হুরায়রা দেখায় দেয়, কই আবু হুরায়রা রে কল্লা থাকতো না। আবু হুরায়রা দিলে তাহলে আমি কিন্তু ডরে সব ওয়াজ করে না। এই সময় তো সাহাবীদের চুপ, বহুত এলেম আছে, আমরা ডরে কই না ভাই, আমরা কি কই না, ডরে মাল অল্প অল্প দিই আর কি, যদ্দুর সুযোগ আল্লাহ মিলায়। আবার দোয়ান সমস্যা হয়ে গেলে কই দোয়ান যখন তালা লাগে যাবে, তখন আবার ওষুধ প্যারাসিটামল বেশি অন্তত দোয়ানদারি করবে, সুযোগ হইতেছে আল্লাহ দিছে। অন্ত ধরেন হাসতি ওষুধ বেচলে আল্লাহ মারিব, খুব দামি দামি অ্যান্টিবায়োটিক বেশ ফেললে আমি সুযোগ দিছি, আমি আল্লাহ বলি না কা আফসারি তোর দোকান বন্ধ, এই ডরে আমরা বলি। তো এখন কোন কথাটা বলছিলাম? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা। কবরে যখন আপনাকে শোয়াইবে, হুজুরের চেহারা আনোয়ারটা আল্লাহ দেখাই দিব। আপনি যদি তাকে অনুকরণ করেন, তার দাঁড়ির মতো দাঁড়ি যদি হয়, তার নামাজের মতো নামাজ যদি হয়, মিছিল যদি তার মিছিলের মতো হয়, সাহাবায়ে কেরাম যেভাবে মিছিল দিয়েছেন, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। আল্লাহু আকবার। সহিহ আল বুখারীর হাদিস। আমরা সেই লোক যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত রাখছি, জীবন থাকা পর্যন্ত রসুলের তরিকাতে, রসুলের আদর্শ লয়ে জিহাদ করবো, যুদ্ধ করবো। আর আমনে কোন নেতা আল্লাহর রামদা চাইনিজ কুরাল হোকে স্টিক AK-47 লর্ড ফেরেশতারাও আপনারে ঠেট করাইব। আপনি রসুলের তরিকায় চলবেন, রসুলের তরিকায় দেশের খেদমত করবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আপনার সব কিছু হবে। তাহলে কবরে আপনি চিনতে পারবেন, এই তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাইলে আপনার ব্যাডে বলে ঠিক হইব, গ্রামীরা যে বলছে মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহ রসুল কবরে হাজির, তাইলে বাবা এই তো আমার রসুল আইছে, যার নামে আমি চন্দ্রগুঞ্জ মিছিল দিছি না, এই তো আমার রসুল। ফেরেশতারা আর কি প্রশ্ন, মার রাব্বুকা, রব্বি আল্লাহ, ওমান হাজার রাজুলিল্লাহ, তারপর ওয়ামা দিনুক, ওয়ামা দিন ইসলাম।
দিন ইসলাম বলতে হলে তো আমরা বুঝি যে মসজিদের ভিতরে ইসলাম। কি এর ভিতরে ইসলাম? ইসলামের থার বাই সোবাড়ি সংসদ বার করিয়ে লাই, রেস কোর্স বাইর করিয়ে লাই, এফডিসি থেকে বাইর করিয়ে লাই, ব্যবসা বাণিজ্য থেকে বাইর করিয়ে লাই, বিমানবন্দর থেকে বাইর করিয়ে লাই, তারপরে রাডার থেকে বাইর করিয়ে লাই, সব জিয়ানে জিয়ানে আল্লাহ আল্লাহ রসুল থাকার দরকার না, এটা দরকার নাই। তুমি সেদিকে যাও, রাসূলকে সব জায়গায় নিতে হবে, আল্লাহ জাল্লাহ শাআনুকে সব জায়গায় নিতে হবে। এটার প্র্যাকটিক্যাল সফটওয়্যার খোলাফায়ে রাশিদিন 13 বছর 30 বছর তারা চলি দেখা দিছে, উম্মতের যা যা প্রয়োজন এইভাবে করে দেখা দিছে। এটাই আমাদের শরীয়ত, এটাই আমাদের ইসলাম। আর সব জাল নোট, আর সব জাল নোট চলবো নি। পৃথিবীর শ্রেষ্ঠ একটা অসীম জাল নোট হচ্ছে অসুবিধা কি, আরো একটা শ্রেষ্ঠ সুপার নোট হচ্ছে কি, তোমরা জানলে কও এমনি করলে কি দুনিয়া চলেনি। এই আফসারি সারা দুনিয়ার মানুষ হাদিয়া দেয়, ভালোবাসে, যদি নির্বাচনে খাড়ায় দুগো হয়তো ভোট ওটারে হাগল বানাচ্ছে। এটি হলো রাজনীতি, হলো সিটিং বাটফারের। কি দরকার হবে না কেন গো মামি, দরকার আছে না আপনার এটা না খাড়াও নেই। এরকম সিটিং মুসলমান আমাদের বেগমগঞ্জ নাই রে। এইগুলো হলো জাল নোট মুসলমান। এগুলো আক্কাতারে নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো 313টা ওহুদের জমিনে যুদ্ধ গেছে আর হিরি চলিয়ে গিয়ে কয় আল্লাহ আমরা আগল বানাইছে। রসুলের তলকিন বইয়ে, রসুলের তাফসির মাহফিলে বইয়ে, রাসুলের ফিসি দিথা আবু বকরের ঠেলি পর্যন্ত কাটা যেতে। আসলে কাটটা ডাকায়, এরকম কাটটা ডাকায় আমাদের আশেপাশে নাই রে। সত্যিকার মুসলমান খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দূরে ডাকে খাবাব মরম জয়ী, লহুতে ভিজায় বালুকা, বিলায় দিলে গেল খোদার দিনের তরে, হানজালা তার কলিজা। কোথায় হযরত হাসান, কোথায় ইমাম হোসেন, কোথায় ইবনে ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকুবের লোভী, শহীদি তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, ইমাম নেজামি চলে গেছেন রেখে গেছেন তরি, ইমাম আবু সাইদ চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাদানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। এই হচ্ছে আমার ইমাম, এই হচ্ছে আমার ইমাম। আজ পর্যন্ত জিহাদের 250টি আয়াত আমরা বলতে পারি না, পারছি কিনা? কোরআনে কারিমকে তালাবন্ধ করে রাখে দেওয়া হয়েছে, দিক থেকে দিগন্তে আল্লাহ আবার সুযোগ দিয়েছে। ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া, লেবানন, মিশর, ইসরায়েল যুদ্ধের দামামা বেজে উঠতেছে। আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআনের সে 250টি আয়াত আবার মানুষ আলোচনা করবে, এর সুযোগ আল্লাহ দিছে আমাদেরকে। আল্লাহু আকবার। পূর্ণ আপনি যদি স্রষ্টার সিলেবাস মেনে নেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি 23 বছর মেনে নেন, এটার নাম হচ্ছে ইসলাম, আর এটার নাম হচ্ছে উসওয়া। রাজি আছে কিনা? জামাত ইসলামী কর্তৃক আয়োজিত এই প্রোগ্রাম আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইদের রক্তশ্রম গ্রাম শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে।
কোথায় আমরা, কোথায় আছি? দিনের পর দিন যাচ্ছিটা কোথায়? আল্লাহর হস্তে রসুলের দিকে, রসুলের পূর্ণাঙ্গ আদর্শের দিকে চলে আসেন। আমরা শুধু একটা দলে এই কথাগুলো বলি, এটা বলি আমরা সকলের দুশ্মন হয়ে গেছি। সম্মানিত সকল ওলামায়ে কেরাম, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সৌরত একসাথে 5 লক্ষ মসজিদ থেকে বলেন। আল্লাহ আপনাদেরকে বলার জন্য এখন সুযোগ দিয়েছে। আপনারা চাকরির আর ভয় করিয়েন না। মসজিদের কোনো সভাপতি নাই, আমি হুঙ্কার দিলাম এই বাংলার জমিনে, কোনো সভাপতি নাই। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আছে, কথা ঠিক কিনা? মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ জাল্লা শাহানু, মসজিদের সেক্রেটারি মোহাম্মদ রাসূলুল্লাহ। এই মসজিদের এই মিম্বার কারো বাপের নয়, এই মিম্বার আরশে আজিম থেকে, আরশে আজিমের স্যাটেলাইট এটা। আপনারা কথা বলুন। আপনারা শুধু সোয়াব, 10 বস্তা সোয়াব, 3 বস্তা সোয়াব, সোয়াব, তাইলে বদরের কথাগুলো বলবে কে? উহুদের কথাগুলো বলবে কে? খন্দকের, হুনাইনের কথাগুলো বলবে কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার কথাগুলো বলবে কে? সিফফিনের কথাগুলো বলবে কে? হুনাইনের কথাগুলো বলবে কে? বালাকোটের জিহাদের ময়দানের কথা বলবে কে? আমাদের পবিত্র আমানত সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহিমাহুল্লাহ তাআলা আমাদেরকে কোলে নিয়ে ঘুমিয়ে রয়েছেন মিরসরার জমিনে। কেউ জানে না পৃথিবীর উনি যে নদীপথে চলে আসলেন, যাকে বুলেট মারলে বুলেট হাতে ধরত। এই যে ইসলাম রক্তমাখা ইসলাম কালেমার ঝান্ডা আমাদের কাছে আবু সাঈদের আমানত রাখছে, প্রাণ চলে যায় যাবে, আমরা এই আমানত খেয়ানত হতে দেব হয় মরণ, নতুবা ঝান্ডার পতন আমরা দেব না, ঝান্ডা উপরে থাকবে ইনশাআল্লাহ। আমরা সেই মুতার প্রান্তরে জাফর তৈয়ারের হাতে শপথ করা সে যুবক ইনশাআল্লাহ তাআলা। শক্তি তুমি দেখিও আমার, বাজবে দামামা যাবে। প্রত্যেক দিন মারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুষায় নামাজ পড়তে এলে। খানায় কাবা নবীজির জন্য আল্লাহ বানাইছে, শরীর মারে কে মোহাম্মদের ফিডা মার ঘুষা, সে আমাদের গালিদেরকে ইয়াসুব্বু আস্তামিনা আলিহাতিনা, সে আমাদের রবের গালি দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা চক্কর দিলেন খানায় কাবায়, পরিয়ার পর ইন্নী আসালনা আলাইকুম লা আন আক্তুলান্নাকুম, আল্লাহ আমারে ফাড়াইছে তো করে জব করিবার লাই। এ দিল হুজুরের মারি, আরে মারি মেসাকার করে ইলিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে কাছে দৌড়াই আইছে এই দুপুরের মধ্যে। আরে নবীজির মা কাহারে লোকটারে তোমরা কেন মানো? যে লোকটা বলছে রাব্বি আল্লাহ, কেন তোমরা এইভাবে তারে মারতেছো? ও হেদিনের মতো মায়ের নবীজির আর জীবনে মার ফেলেট বানালেছে নবীরে মারে। এত মায়ের খেয়েও আল্লাহ রসুল দাওয়াতি কাজ ছাড়েন নাই, ছাড়ছেন কিনা? আল্লাহ জাল্লা শাহানু কয় হুজুর আমরা কি মনে কষ্ট নেই? কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রসুলগণ অবশ্যই এবং অবশ্যই বিজয় অর্জন করব। আবু জাহেলে কয় দেখছস ভাত খাইতেও ভাত নাই, তারা বলে বিজয় অর্জন করবো। এরপরে সূরা কামারে আল্লাহ কয় সাই ওহু জামুল জামু ওই ওয়াল্লুনা দুবুর, ও দেখবেন না হুজুর লেন্স কান্দো হালাই দাইব মুখ কিছুটা, কিন্তু ঘটনা ঘটাইব মদিনাতে ওই বদরের প্রান্তরে। এই ফেরেশতারা হেতেরে লেজে কল্লা ধরে পিড়ে শুরু করছে আবু জেলের, ফাঁসায় আর পিড়ে মারে। ফেরেশতারা জিরে জিরে মারে, সাদা সাদা ফাগড়ি লই, কথা বুঝছেন? এইভাবে লই কর বাতিজা বহুত খালাইছো, আর খালাইবার সুযোগ নেই, মায়ের শুরু হয়ে গেছে, কল্লা কাড়ি শেষ। অল্প কয়েকজন মুসলমান একটা মাত্র অশ্বারোহী আর নাস্তা নাবুদ করে তাদেরকে দিছে। সে আল্লাহ আছে কিনা? আল্লাহ তাআলা শানে ফোন দিলেন, নবী 3000 সৈন্য ফাটাইতেছি, ক্যাডার ফাটাইয়ে জিসান ফাটাইতেছি 3000 মুরদিফির, যদি আরো লাগে আরো দিব, আরো 2000 দিব। এই পর্যন্ত ফেরেশতাগুলো আল্লাহ উঠে নিছে, এটা জানছেন? আল্লাহ কি ফেরেশতাগুলো উঠেছেন? বদরের ফেরেশতাগুলো এখনো আছে। এগুলো উম্মতের সহযোগিতার জন্য সব সময় থাকবে। এরাই সিস্টেম করবো 10টাতে ডল লাগাই দিব। ম্যাডাম কারো কথা কেউ শুনে না, চালাও বলি এসএসএফ চালাই লাভ হইতো না, আপনি আরে মারিবেন এসএসএফ আর সৈন্যরা আপনার সেই গণের মারিয়ে লাগবে। ম্যাডাম আপনার বাপের তো অবস্থা খারাপ হয়ে যাবে। কি কর ওই দেখেন হেলিকপ্টার ওড়েন, রিজেন পত্র তো আগেই লেখা, এই সিস্টেম করে টাইপ করে এলেছে না, সাইন শেষ নাই। ও সাজানো সংসার। সে আল্লাহ আছে কি না? কি 5 আগস্ট পর্যন্ত আল্লাহ গেছিল না, আরো থাকবো কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে শেল্টার দিব যদি আমরা রসুলের তরিকা অনুসরণ করি।
আমরা 110 কোটি মুসলমানের ভিতরে কয়জন আল্লাহ রসুলের মহব্বতের লোক আছি বলেন? দিন কায়েম ফরজ, এই কথাটাই তো মুসলমান বোঝে না। কোন নামাজ কায়েম ফরজ, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, কায়েম না হোক আপনি চেষ্টা করুন, আপনি চেষ্টা করবেন, আপনি পক্ষে থাকবেন। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগলে পারমাণবিক বোমা আপনি মরে যাবেন, কিন্তু আজকে যদি শপথ করেন আল্লাহ যতদিন বাঁচবো, আফসারি ভাইতে বলছি কথাটা আসলে খারাপ না, রসুলের তরিকায় চলবো, আমি ড্রেস আপ করবো রসুলের। আমার যে আয়শা সিদ্দিকা যেভাবে সাজগোজ করতেন বিউটি পার্লার থেকে, আমি সেভাবে সাজবো। আমার যে আয়শা সিদ্দিকা যেভাবে চাকরি করছেন, আমি সেভাবে করব। আমার যে আয়শা সিদ্দিকা চাকরি করছেনি, হ্যাঁ কথা নাই করছে। তাহলে ফরদার আলের আমার আম্মাজিরা, আপনারা আমার কথা ফলো করবেন না, আপনারা ফলো করবেন আম্মা যে আয়শা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারপরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতে আবু বকর, তারপরে জনক বিনতে জাহাজ। এই আম্মাজিরা 7 জন সাহাবী সহ 30 বছর সাহাবায়ে কেরামের মেয়েরা, ওয়াইফেরা, বোনেরা, আম্মারা যে চাকরিটা করছে আপনারা এটা করেন। এগুলো তো ইহুদি নাসারারা আমাদেরকে এই কাজটা করে দিয়া, আমাদের রাষ্ট্রের মেইন মন্ত্রণালয় হচ্ছে পরিবার, এই পারিবারিক প্রথাটা ধ্বংসের দ্বার প্রান্তে, পরকীয়া, জেনা, ব্যভিচার, ইন্টারনেট, টিকটকের মাধ্যমে আমরা তো ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছি। অল্প কিছু যুবকের চরিত্রটা এখন ঠিক আছে, আসেন রসুলের তরিকা আসেন। যদি আপনি রসুলের তরিকা থাকেন, আল্লাহ আপনাকে যে কোনোভাবে বেঁচে থাকার জন্য একটা লাইন করে দিবে। হিজরতের সময় যখন গুহাতে ঘেরাও করে ফেলল, কাফেররা উঠে গেল হেরা পর্বতের সেখানে, প্রায় 1.5 ঘন্টা সময় লাগে সেখানে উঠতে। পাহাড়ের গুহার উপরে উঠে যাচ্ছে, আবু বকর নিচ থেকে তাদের পাও দেখে লটকিতেছে। আবু বকর কাঁদে, ফাবাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কয় লিমা তাবকি ইয়া আবু বকর, আবু বকর তুমি কেন কাঁদো? কয় নবী লাউ নাজারু তাহতা কাদামাইহিম লা নাজারুনা। নবী এই যে দুশমনেরা উঠে গেছে 100 উট পাওয়ার প্রত্যাশায় লটারিতে, এই যে তারা যদি তাদের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। ও নবী আমি আমার জন্য কাঁদি না, আমি কাঁদি নোয়াখালীবাসীর জন্য, একাত্তরবাসীর জন্য, বেগমগঞ্জবাসীর জন্য। নবীও এখন তারা যদি আপনাকে মেরে ফেলে, ও নবী আমাকে মারলে তো কিছুই না, ইসলাম তো আর এতটুকু যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আবু বকর ফামা রায়ুকা, ও আবু বকর তুমি কি বলো? ইসনাতাইন ওই 2 লোকের সম্পর্কে, আল্লাহু সালিসুহুমা, যাদের তৃতীয় পার্সন হচ্ছে মহান আল্লাহ। এরবারে নবীজি কোন জুরিলাইহা ও করে কঠিন পাহাড়ের গর্তের দিকে তাকাও, অপোজিটের দিকে তাকাও, ফানাজারা সিদ্দিক ওইলাল গার, গুহার ভেতরের দিকে তাকায়, কাদ ইন ফারাজাও, এটা এ হয়ে গেছে, ফাঁক হয়ে গেছে। ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি, দেখে যে গুহার ওইদিকে ফেরেশতারা ট্রলার লইয়া, স্পিড বোট লইয়া, ফেরি লইয়া বইয়া রয়েছে। নবী লাও যাউনা লাও যাউইলা হুনা লা যাহাবনা হুনা, নবী তারা যদি এভাবে ঢোকে আপনি এভাবে ঢুকে যাবেন। আল্লাহ রসুল বলেন ও আবু বকর তারা যদি এদিক দিয়ে ঢোকে আমরা এদিক দিয়ে গুহার এদিক দিয়ে চলে যাব মদিনা তৈয়বা। পথ করছেনি আল বেদায় ওয়ান্নেহায়া দালাইল নবুয়া আল বাইহাকি শরীফের হাদিস। তাইলে আপনি যদি আল্লাহর হন, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক হন, আল্লাহ আপনাদেরকে বাঁচানোর জন্য তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগক, ইয়াজুজ মাজুজ আইয়ক কই ঠাঁসাই আইয়ক, আইতে আইতে হতে যাক, দরজা লাইয়ক, কিচ্ছু করতে পারবে না। আপনি আল্লাহর হুকুম আহকাম মানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে মেনে যান, সব সেক্টরে আপনি আল্লাহ রসুলকে ফলো করেন, তার তরিকে আপনার জীবন গাড়ি চালান, যতটুকু চলে আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাত সর্বাঙ্গীনভাবে সফলতা করবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ তাআলা। আর কয় মিনিট আছে আমাদের? আচ্ছা, তা আমি একটা নিয়ামত দিব, আমি তো আপনাদেরকে জ্বালাফালা করি। এই যে আমার আলোচনাটা করলাম রাসূলের এই মর্যাদাটা নিয়ে, আমার এই খুতবাটাতে আধা পৃষ্ঠাও করি নাই, এটা অন্তত 6 মাস আলোচনা করতে পারেন, লেখছি কিন্তু 4 পৃষ্ঠা। এইভাবে প্রায় 1000 খানিক বিষয় আছে আমার এই পবিত্র জুমার খুতবা। তা আগেও তো 2000 টাকা বিক্রি করছি, হ্যাঁ আগেও তো 2000 টাকা এটা সেল দিছি, এখনো 2000।
তো এখন 2000 যে এটার ভিতরে একটা প্যাকেজ দিছি উমরা, একটা লটারি দিয়া দিব কোর্রা। এই লটারিতে আল্লাহ যাকে কবুল করবে একজনকে উমরা নিব ইনশাআল্লাহ, পড়ি আমিন। হ্যাঁ হ্যাঁ, আগের দামে 2000। আমি 1 মিনিট সময় আছে, আমার 2 জন কলিজার টুকরা চাই নিজের ছেলে, সাধারণ মানুষ পড়ি বুঝতেন না, বা মসজিদে দান করার জন্য আপনি দিবেন, বা নিজের ছেলের জন্য নিবেন, আপনার ছেলে যাতে এভাবে আলেম হয়, গবেষক হয়। 20 বছরের আলোচনা আমি এখানে দিয়ে দিছি। আল্লাহ তুমি আমার খুতবাটা কবুল করো। কে আছেন নিজের প্রিয় সন্তানের জন্য? আগের থেকে ডবল বাড়াইছি এটা। হ্যাঁ, পৃষ্ঠা ন মাল বাড়ছে। আরে আবার জিগা অনেকগুলো বিষয়। এই যে এখন যে বিষয়টা বললাম এটা তো আগে ছিল, আগে আছে। এখন আগেরটা কি করবেন, সোয়াবের বাগিদার হইবেন। এখন আল্লাহর 2 জন বান্দা বা নোয়াখালী চন্দ্রগঞ্জ কারামতিয়া মাদ্রাসাও দিয়ে দিতে পারেন 2000 টাকা। এটার লগে নতুন প্যাকেজ হইলো উমরা যাইতে পারবেন। আশা করেন না আল্লাহর দরবারে, আশা ফুরাইবার মালিক কে? আমার আসেনি। 2 জন না হোক, একটা আল্লাহর বন্ধা হোক না, নিজের বাইর দিলে কিনি লেজন না, নিজে পড়ি বুঝতেন না, কিন্তু সবটা আরবি ইংরেজি টেকনিকগুলো দেয়া আছে। একদম বাংলা ইংরেজি সাল, বাংলা সাল, আরবি সাল অনুসারে লেখা, এক দারুণ। আপনি যদি ম্যাজিস্ট্রেট হন তারপর আপনি বক্তৃতা দিতে পারবেন, এমন সিস্টেমে আমি দিয়ে দিছি কোরআন সুন্নাহ মোতাবেক। কে আছে আমার প্রিয় ভাই? আর একটা টিকিটও লই যান, দেয়া যাক না, হয়তো ভাগ্য লাগে যেতেও পারে ইনশাল্লাহ। আল্লাহ তুমি 1-2 জনকে কবুল করো। এগুলা তো আল্লাহর রাস্তা দান করার সোয়াব পাইবেন, বিশাল সোয়াব। আপনি একসময় দিতে চাইবেন। এই যে দেখছেন নি বন্যা, কত হাজার কোটি টাকা শেষ করে গেলেছে, গরুগা শখের গরুগা বেশি গেলেছে, ছাগলগা বেশি গেলেছে, মূর্খাস গুণ নাই। এই দান করলে নিয়ামত বাড়ি যাব না, 1 সিঁড়ি নেব, দেখবেন হুদগা গেছে গা। কারণ এগুলো যদি আপনারা প্রচার না করেন কে করবে? আল্লাহকে জিব্রাইলে পাঠাইবো যা আফসারি খুতবাগুন প্রচার কর, কথা কয় না। নবীজির এই জীবনী 5-6 পৃষ্ঠা এখানে এই খুতবাতে আমি স্থান দিছি। দেখবেন কি চুম্বক চুম্বক কথাগুলা দেখছেন নি, কি ডক করে বলে দিছি। এরকম কথা আছে 200 কথা, কইছি একটা না, কত টেকনিক করে দিছি। তো যদি এখনো না পারেন, ওই অনলাইনে অর্ডার করলে আবার হাতে হাতে পাই যাবেন। অনলাইনে করলে আরো 120 টাকা বেশি লাগবে আর কি, 2120 টাকা লাগবে তখন। আর আফসারি ভাইয়ের পবিত্র হাত থেকে তো নিতে এলেন না, অন যেভাবে নিবেন একসময় কত টোকান টোকাইব, আফসারি ভাইয়ের হাত পাওয়া যাবে না তখন। চমুনি লাইব্রেরিতে পাওয়া যাবে, বিভিন্ন কোম্পানিরা সেল দিবে, কিন্তু আফসারি ভাইয়ের এই হাত আর দেখা যাবে না। এখন আমার হাত থেকে নিবেন, দোয়াও নিবেন। যারা আল্লাহকে চায়, যারা পরকাল চায়, এই লোকগুলার আদর্শ হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শ্রেষ্ঠ আদর্শ। শেষ কথাটা আল্লাহ এভাবে শেষ করছেন, ওয়া যাকার আল্লাহ কাসীরা। আর ওই লোকগুলা মহান আল্লাহর জিকির অত্যাধিক করে, তারা খুব খুব বেশি বেশি আল্লাহর জিকির করে। তাহলে এখানে 3টা অপশন দেখি। প্রথম অংশে দেখা যাচ্ছে আদর্শ হিসেবে রাসূলের আদর্শ। কার আদর্শ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। 2 নম্বর হচ্ছে আদর্শ, তাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ ওই লোকগুলা যারা পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে চায়, আল্লাহকে জান্নাতে পাওয়া যাবে, সেখানে তিনি দিদার দিবেন। আর এই লোকগুলার একটা দুনিয়ার কাজ হচ্ছে তারা আল্লাহর জিকির করে। জিকির বলতে সকাল সন্ধ্যা শুধু আল্লাহর জিকির তা নয়, আল্লাহ 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 জিকির, সেটাও জিকির, কোরআন তেলাওয়াত জিকির, নামাজ জিকির, ইসলামী আন্দোলন জিকির, আল্লাহর বিধান, ইউনিয়ন পরিষদ, উপজেলা নির্বাহী প্রশাসন, ডিস্ট্রিক্ট থেকে কোর্ট কাছারি, ফৌজদারি, দেওয়ানি, সংসদ, সর্বক্ষেত্রে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলা, তাদের আইন কানুন স্মরণ রাখা, বাস্তবায়ন করা, ওই মোতাবেক নিজের জীবনের সব কিছু পরিচালনা, এটা আল্লাহর জিকির। জিকিরের যে 10টা অর্থ করেছিলাম আল্লাহর জিকিরের গুরুত্ব আমার ওই কিতাবে, ওইগুলোই জিকির। আমরা তো অনেক সময় জিকির বলতে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি যে তাসবিহগুলো পড়েন এটাও আল্লাহর জিকির, নামাজ পড়তেছেন এটাও আল্লাহর জিকির। আজকে আমরা বসছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করার জন্য, এখানে আল্লাহর কথা আসবে কিনা? তো এতটুকুন আল্লাহর জিকির হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনাটাও তো জিকিরের অন্তর্ভুক্ত। তাহলে এই মানুষগুলো সব সময় চলাফেরা, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী,
পেশাব পায়খানা সব কিছুতে তারা আল্লাহ জিকির করে। আগ্রা খোলাতে আল্লাহ জিকির আছে কিনা? কথা নাই, সময় কম করে ভাই, ফাপ ফাপ করে কথা বলতে হবে। আছে কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আল্লাহ, এই টয়লেটে খবিস খাবিসনি যেটি আছে, জিনবুত ফেত্তিনি জিন যারা আছে, এটি থেকে পানা চাই। আমি কিন্তু টয়লেটে বসতেছি, হে আল্লাহ আপনার কাছে পানা চাই। আছে কিনা জিকির? আগামুতা শেষ, বাইরে আছে কিনা আল্লাহ জিকির? আল্লাহুম্মা কি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা আল্লাহ, তুমি আমার থেকে কষ্টদায়ক জিনিসগুলো বের করেছো। আসেনি জিকির? সব এত জিকির। বাবি সাহেব আল্লাহকে আজকে 50 বছরে বিয়া, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পাশ করছেন। ভাইও পুরা রাত সকালে শেষ হয়ে যাইব, সে সময় আল্লাহ জিকির আছে। আসেনি? বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফীমা রাযাকতানা। আসেনি জিকির? আল্লাহ আপনার নামে শুরু করলাম, আঙ্গো হেতিরে আমনে আমারে বরকত দিবেন, হেরে দিবেন, যে নিয়ামত দিবেন সন্তান, এটা কেউ ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচাইয়েন, আমাকেও বাঁচাইয়েন। কারণ হেতে হইল আমাদের প্রকাশ্য দুশ্মন ইবলিস, তার থেকে বাঁচতে পারলে আমরা গেইনার ইনশাআল্লাহ। তাহলে জিকির আছে কিনা? করেন তো। শুধু সংসদ অধিবেশন যতক্ষণ, অতক্ষণ আল্লাহ জিকির নেই কেন? আসেনি হিয়ানে জিকির? হ্যাঁ, এই সোরারা এই জন্য ধর্ম নিরপেক্ষ করে দেখছি। মানে আল্লাহ আল্লাহ রসুলের যদি তালামারি মসজিদের ভিতরে ঢুকে রাম যায়, তাহলে তো হিয়ানো সিটারি এটি সব করম যায়। হ্যাঁ, এই সোরারাই আবার 3 বান বাঁধি আনে বিসমিল্লাহ ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ। পৃথিবীর এটার মতো সিটারি আর নাই। তুই সারা জিন্দিগি চলছ এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নেমকফ, নর্সকম, উইড্রো উইলসন, কেয়ারন কস্ট, কেনেথ রে, হ্যাঁ, অস্কোবিয়া, অস্কলার হিল, অস্কলার ম্যাকুলাস, হ্যাঁ, এইভাবে এই সমস্ত আল্লাহ আমাদের তরিকা জীবন আদর্শ নিয়ে চলছস, অন্তর মরাল আশিটা আল্লাহ রসুলের কাছে উঠাই দিয়েছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। এটা সিটারি না? তুই মিল্লাতে রাসূলিল্লাহ তুই ভাই 24 ঘন্টা তো মিল্লাতে রসুলের উপর থাকতে হইব। আগ্রা খোলা, পেশাব পায়খানা, ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, ব্যাগ, দপ্তরে দপ্তরে আমার রসুলের তরিকা থাকতে হবে। আল্লাহ রসুল ছিলেন কিনা? ওই সমস্ত দপ্তরগুলো আল্লাহ রসুল সালাই দেখাই দিছিনি? কথা কয় না? মক্কা মুকাররমা আল্লাহ রসুল 10 বছর ছিলেন। কয় বছর? 13 বছর। এই 13 বছর কি ওয়াজ করছেন? আল্লাহরে মানবা, বহুত ভালো হইব, জান্নাত হইবে, জিকির করিবা, তাওহীদ রিসালাত। আমি আব্দুল্লাহ ফলা মোহাম্মদ স্পেশাল একটা সার্টিফিকেট আছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটুকু মানলে জান্নাত। মদিনা তাইয়্যিবা যাই আল্লাহ রসুল কি শিখেছে? 27টা যুদ্ধ করছে, মতান্তরে প্রায় 200 যুদ্ধ। প্রত্যক্ষ পরোক্ষভাবে এগুলা অপারেশনগুলা হুজুর প্রধান সেনাপতি ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, আবার কবর মন্ত্রণালয়। হুজুরের সাহাবী যারা মারা গেছে এর করে কবর দিয়ে দেখা দিছেনি? তখন আগে কবরও জাল নোট হয়ে গেছে, কবরও কেমনে কেমনে হতায় পতাকা টাঙায়। তাহলে এটা কি আল্লাহ রসুলের উসওয়াতের ভিতরে হয়েছে? জাল নোট। কি নোট? সমাজ কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, যত দপ্তর, নারী উন্নয়ন, নারী মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ত্রাণে আল্লাহ রসুল কি কি করছে সব দেখা দিছে কিনা? তাহলে ওই দপ্তরগুলো যদি আপনার মদিনার নবীর তরিকা হুজুরের 10 বছর চলি দেখা দিছে, এইভাবে যদি চলতে পারেন, এই মদিনা মুনাওয়ারার যে আমলগুলো আছে এইভাবে যদি চলতে পারেন, জীবনটা শেষ করতে পারেন, আপনি আল্লাহ রসুলের মিল্লাতের ভিতরে আছেন, আপনি জান্নাতি। আমাদের একাব্বরপুরে
মক্কা মুকাররমা 13 বছর ঠিক আছে, কোনো অসুবিধা নাই। শুধু মদিনারে 10 বছরের কথা কইলে কোন মাঙ্গো হুজুরের রাজনীতি করে। আজাদ হুজুর মাকসুদ আগে ভালাই আসলে, হ্যাঁ নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? তইলে হুজুর নষ্ট হয় না, হুজুরের দৈল্লাম আচ্ছা দৈল্লাম নষ্ট হয়ে গেছে। আপনি কি জবাব দিবেন? আপনি কলমা চেঞ্জ করেন, আপনি কলমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদ্দুর কদ্দুর? অথবা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা তৈয়বার এগুলা কে আমল করব? আল্লাহ রসুলের সমাজে, একাব্বরপুর সমাজে মদিনা তৈয়বাতে জিনা করছে, শাস্তি দিছিনি? আল্লাহ রসুল শাস্তি দিছিনি? পাথর নিক্ষেপ করে শাস্তি দেখা দিছিনি? কেউ চুরি করলে হাত কাটবা, কেউ ব্যবসা মালে ভেজাল করলে এইভাবে শাস্তি দিবা, হুজুর দেখা দিছে। তো এগুলো করবো কে বেশা? আজকে যে আল্লাহ রসুলের সিরাতের আলোচনাটা করতে নাইছেন, শুনতে মাইছি আমরা, এই কথাগুলো তো আমরা বলি না। বললে কো হুজুর আগে ভালোই ছিল, এখন না নষ্ট হয়ে গেছে, দেশ পরিবর্তনের সাথে সাথে হুজুর নষ্ট হয়ে গেছে। আমরা তো বলার স্কোপ পাই নাই, সে অরিজিনাল কথাগুলো আমরা কিভাবে বলবো রে ভাই? এখন তাইলে 13 আর 10 23, 23 বছর নিয়ে আপনি আল্লাহ রসুলের সাথে চুক্তি করছেন, হে আল্লাহ রসুল আমি আপনাকে মানি। আপনি তো অর্ধেক মানতেছেন, দাঁড়িয়ে রাখিয়ে দিয়েছেন নবীর তরিকা, আবার অসুবিধা হলে দাঁড়িয়েও কামালা। তখন ওই ফরজ দিয়ে সুন্নতের সাইজ করে গেলায় যান বাঁচান ফরজ, আপনারা মারের কে? তাহলে নিশ্চয় আপনি কত 36,000 কোটি টাকা চুরি করছেন মনে, ঠিক কিনা? না আপনার দাঁড়ি কামাইবেন কা? তাইলে আল্লাহ রসুলকে আপনারা সব সময় ফলো করবেন। আপনার ফুতের বিয়ে শাদিতে আল্লাহ রসুলে তার সাহাবীরকে বিয়ে শাদি করাইছেনি? তাহলে চন্দ্রগুঞ্জ বিয়ে শাদিতে ড্যান্সারের করে আরে ড্যান্স দেয়, তাহলে এটা কি নবীর উসওয়াতের ভিতরে রয়েছে না বাইরে রয়েছে? তাহলে আপনি মিল্লাতে রাসূলিল্লাহ কোন দুঃখে কন আমার বুঝে আসে না। আপনি মিল্লাতে শয়তান, আপনি মিল্লাতে শয়তান। ওই আরেকটা আয়াতে আল্লাহ বলতেছে লাকাদ কানা লাকুম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা কলমের 4 নম্বর আয়াত। হে নবী আমি আপনাকে খুলকে আযীম, শ্রেষ্ঠ মহামহিমান্বিত বড় চরিত্র দিয়ে আমি আপনাকে দান করছি। আপনার মতো চরিত্র কারো নাই, সুবহানাল্লাহ। আর আপনি যারে নেতা মানেন, যারে আপনি সৈয়দ মনে করেন, তার জীবনে বোঝা যায় না তো জীবনে যে হাসা কথা কইছে, তার ডিকশনারিতে নাই হাসা কথা। কেমনি কেমনি তাজা তাজা মিশা কথা কই এলাই এনে যায়। এই মাত্র কাবা শরীফে তো 2 রাকাত নামাজ পড়িয়াই মারতে আছে, আঠাত মিশা কথা। হে তো দাইব, আমরাও দাইব। ইস্তাবারাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ ওয়া রাউল আযাব তাকাত্তাআত বিহিমুল আসবাব। যখন হাসর মাঠে দেখবেন আপনার নেতা হেতে মাইর দেখব, আল্লাহর আযাব দেই এতে সিম কার্ড পুড়িয়ে নেব। তাকাত্তাআত বিহিমুল আসবাব, আর তাকাত্তাআত বিহিমুল সিম কার্ড, ইন্টারনেট পাসপোর্টও হালা দিব দরকার, সোরা হতে আরেক দেশও যাইবে যাতে এই দেশের ইমিগ্রেশনে টোকাই না হয়। কথা বুঝছেন নি? এরপরে আল্লাহরে করবো আল্লাহ, এরে করবো নেতারে করবো ভাইসাব কিনলে আমনে আজ আমগরে পরিচয় দেন। আপনার তো কত মারামারি করছি চন্দ্রগঞ্জ খুব বাজার, কবা আজি দেখছে তো যে মায়ের যেভাবে চলে লাগছে আয় বাইসতার না তো করে কইলে কইছে আর হার্টি করে ফেললে তোরা এত আকাম করছ সিএনজি স্ট্যান্ডে চাঁদা উড়েছে ন আয় কটে খাইছে ন 10 টাকা খাইছে, তুই তো 500 টাকা চাঁদা উড়েছ আয় দেন না। তখন আল্লাহ আরে কইব আল্লাহ দে ফাইন, ঠাসে মারে, ঠাসাই দেন, আরো দেন। এরপরে কইব আল্লাহ যদি আপনি আমাদেরকে লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররাউ মিন্না কামা তাবাররাউ ওয়ামা খারিজিনা মিনান নার। কইব আল্লাহ আপনি আমাদেরকে আবার একাব্বরপুরে পাঠান, আমরা আপনার সাথে ভালো সম্পর্ক রাখবো, কোরআনী হুকমত কায়েম করবো, নেতাগোর সাথে আর কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছিন্ন করবো। আল্লাহ কোন না এখন আর সময় নেই। সূরা বাকারা কোন সূরা? আমরা বাড়ির লোকে এ 2 পারা হিয়ান দি ফাজ করুনি আজ গুরুমের হরে কইছেনি আল্লাহ। আল্লাহ বলছে কি না? তো হইলে আমার যে সমস্ত সোনা বন্ধুরা কয় অমুকের সৈনিক
এক হও, লড়াই করো, অমুক আমার আদর্শ, চেঁচিয়ে বগিরা। ইউনিভার্সিটির যুবকেরা, ছাত্র বন্ধুরা, তোমরা কোন দুঃখে বলো তুমি অমুকের সৈনিক? হাতে বিড়ি খেতু, তুই বিড়ি খানার সৈনিক, হাতে কি, হাতে ডিগ্রি পাস বেড়া, তুই ক্লাস 1 সিটিজেন, মাস্টার ডিগ্রি পাস, বিড়িখোর কোনোদিন তোর নেতা হইতে পারে? কথা ঠিক কিনা? আল্লাহ রসুল কলম সূরা দিয়ে লিখে দিতেছে ওনার মনোগ্রাম দিয়ে, জান্নাত আরশ আজিমের প্রিন্টিং মেশিন প্রেস থেকে লেটেস্ট বুক ওহির মাধ্যমে লিখে দিতেছে 4 নম্বর আয়াত সূরাতুল কলম, ইন্নাকা লাআলা, আপনি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। ওনাকে কি নেতা ভাইয়া, নবী ভাইয়া খুশি না বেজার? এখন নেতা কইলে তো বিপদ লাগি যায়। ও বাংলাদেশের জামাতে ইসলাম আর ছাত্র শিবির নবীজির নেতা কয়, কত বড় বেয়াদব, কত বড়, শুদ্ধ ভাষায় তাকে বেয়াদব বলা হয়। গ্রামের দেখবেন বাচ্চু নাটা করবো, কত বড় বেয়াদব, নবীর নেতা কয়। তো নেতা কে? সাইয়েদ, এদের নামাজে হাতে নবীর নেতা কয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদিনা কয়নি? সাইয়্যিদিনা অর্থ হচ্ছে আমাদের প্রিয় নেতা, নবী তো আমাদের নেতা, সব সরদার। উর্দুতে কইলে আবার মনে কষ্ট হয় না, পাবলিক তো সরদার কইলে মানে না, সর্দার। এই নেতা কইলে, সঠিক বাংলা কইলে বেজালটা গেরামও লাগি যায়। আফসারিজের কেউ নোয়াখালীর কথা কই পুরোটা বাংলাদেশ একটা বেজাল লাগাই দিছে। উনি এত ডিগ্রির অধিকারী, উনি কেন শুদ্ধ ভাষায় কথা বলে না কেন? ঠিক কিনা? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে আপনি বাড়ির যাইয়া বাবি সাহেবের ফাওদরি সিদ্ধান্ত নেবেন, আপনি আল্লাহ রসুলকে কদ্দুর মানবেন, কি নামাজ রোজা পর্যন্ত মানবেন, বিয়ে শাদী পর্যন্ত মানবেন, নাকি আসলে সকল সেক্টরে আমার রসুল আছেন? যদি সকল সেক্টরের রসুলকে মানতে পারেন তাইলে আপনি কামেলে মোকাম্মেল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সেই লাশটা মিল্লাতে রাসূলিল্লাহকে আল্লাহ রসুলের কদম মোবারকে দেওয়ার অধিকার আছে না? আপনি একটা সিটারি করতেছেন। পাবলিক এখন সে আনা নিজের বিচার নিজে করি এলা, মাকসুদ ভাইরে 1000 দিহা দিয়া লাশ দিয়া হেতারা ওয়ারিসেরা বা গ্রামের নেতারা বক্তৃতা দিয়ে বলি দে লোকটা কেমন ছিল, ময়ূরটা বা কেমন ছিল, বা লোক হেতা কো ভালো হেতারা কই এলা। আল্লাহ কয় বান্দা সিটারিটি তাইলে আমার সাথে করস, আলাইসাল্লাহু বিআহকামিল, আমি বিচার আর করলাম, আমি তো সুপ্রিম কোর্টের সব জাস্টিসের সেরা জাস্টিস। তো বন্দায় বন্দার করে ব্যাকে মিলিয়ে হেতারে জান্নাতে পৌঁছালায়। খবরদার, আপনার পুরোটা জিন্দিগি 24টা ঘন্টা রসুলের তরিকে আপনি থাকবেন। আপনি উপজেলা নির্বাহী অফিসার হন, আলহামদুলিল্লাহ। আপনি অ্যাডভোকেটশিপ করেন, আলহামদুলিল্লাহ। আপনি বিজনেস করেন, আলহামদুলিল্লাহ। আপনি ড্রাইভিং পেশা কাজ করেন, আলহামদুলিল্লাহ। আপনি চন্দ্রগঞ্জ বাজারে সিএনজি চালান, আলহামদুলিল্লাহ। হাল চাষ করেন, আলহামদুলিল্লাহ। এইটা যাতে হয় রাসূলের তরিকা, রাসূলের সুন্নাহ, রাসূলের নমুজা, উসওয়ায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আপনি সফল। এই কথাগুলো তো আমরা ওইভাবে বলতে পারি না, শোনার কাস্টমারও নাই, আমরাও বলতে পারি না। আল্লাহ হয়তো সুযোগ দিছে, শহীদ আবু সাঈদ, ইয়ামিন, মুগ্ধ, শাকিল, আল্লাহর এই নেককার 1423 জন বান্দার বরকতে এই কথাগুলা বলার পরিবেশ আল্লাহ দিছে। আল্লাহ শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ 23,000 লোক আহত, আল্লাহ তাদেরকে সুস্থ করো। শুধু তাদের বরকতে এই কথাগুলো বলতে পারতেছি। আল্লাহ বর্তমান সরকার আমাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে দীর্ঘ নেখায়াত দান করো। তাদের বরকতে আল্লাহ এই বাংলার জমিন তুমি যেদিন থেকে বানাইছো, সোহরাওয়ার্দী উদ্যানে তোমার রাসূলের মাহফিলটা করেছে আল্লাহ, কত খুশি হয়েছি আল্লাহ। জান্নাত পাইলেও এত খুশি হইতাম না। তোমার রাসূলের জীবনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে, রেস কোর্সে হয়েছে। আল্লাহ এর চেয়ে শুকরিয়া আর কি। সমস্ত প্রশংসা তোমাকে দিলাম আল্লাহ, প্যাকেট করে আলহামদুলিল্লাহ। আল্লাহ আবু সাঈদ, শহীদ আবু সাঈদ রাহিমাহুল্লাহ তাআলার মতো এইভাবে ছাত্র জনতাকে তুমি জাগাইয়া দাও আল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর যাতে শহীদ আবু সাঈদের উত্তরসূরিটা যাতে আল্লাহ আসে, আমরা সেই নতুন দিন নতুন স্বপ্ন নিয়ে দিন গুজরান করছি আল্লাহ। দোয়া কবুলের সময় তুমি আমাদের আশা প্রত্যাশা পূরণ করো।